হ্যালো ওয়েলকাম বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা ড্রামা এক্সপ্লেন ভিডিও নিয়ে। আজকে আমরা একটা রোমান্টিক ড্রামা নিয়ে আলোচনা করব, যেটি রিলিজ হয়েছিল 2019 সালে। ড্রামাটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ড্রামার শুরুতেই আমরা স্মাইল নামে একটি মেয়েকে দেখতে পাই, যার আজকে কলেজের প্রথম দিন ছিল, কিন্তু সে প্রথম দিনই খুব লেট করেছিল। সেই কারণে সে যখন লিফট ধরতে যায় কিন্তু লিফটটি বন্ধ হয়ে যাচ্ছিল, তখনই কায়রো নামের একটি ছেলে লিফটটিকে দাঁড় করায় এবং স্মাইল তাকে দেখে ক্রাশ খেয়ে যায়। স্মাইল লিফটের মধ্যেও কায়রোর দিকে আর চোখে তাকাচ্ছিল এবং হাসছিল। তখনই কারেন্ট অফ হয়ে যায় এবং কায়রো তাকে আরো ভয় দেখাতে থাকে। তখনই স্মাইল তার গায়ে উঠে পড়ে। তখনই লিফটের দরজা খুলে যায় এবং বাইরের সবাই ভাবছিল তারা হয়তো অন্য কিছুই করছে। এরপর স্মাইল বাইরে এসে সবাইকে বোঝাতে থাকে যে তোমরা যেগুলো ভাবছো ওইসব কিছুই না। তখন স্মাইল তার ঘড়ি দেখে এবং সে অনেকটাই লেট হয়ে গেছে। তখনই কায়রো তাকে জানায়, আমি একটা মিউজিক ব্যান্ডের প্রেসিডেন্ট, তুমি যদি চাও তাহলে তুমি আমাদের ক্লাবে জয়েন হতে পারো। তার এই কথা শুনে কায়রো তো অনেক খুশি হয়ে যায়। এরপর কায়রো তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডকে সমস্ত ঘটনা সে খুলে বলে। তখন অনি তাকে বলে তোমার একদম তাহলে দেরি করা উচিত না। সে কায়রোকে একটা পুতুল দেয় এবং বলে তুমি এইটা দিয়ে কালকে কায়রোকে প্রপোজ করবে। এর পরের দিন স্মাইল সাহস করে কায়রোর সামনে যায় এবং তাকে প্রপোজ করে। তখনই কায়রো স্মাইলকে কিস করে এবং বলে তোমায় দেখতে খুব সুন্দর, কিন্তু তোমায় কিস করার পরে আমার হার্টবিট এখন অব্দি বাড়েনি, এবং বলে তুমি যদি আমায় ডেট করতে চাও তাহলে তুমি আমার সামনে এলে আমার হার্টবিট কিভাবে ফাস্ট হবে সেই কাজটা আগে করতে হবে, তাহলেই আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করব। এই বলে তাকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। এরপরে স্মাইল অনির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। সে ওই পুতুলের মধ্যে থেকে একটি কার্ড পায় এবং সেই কার্ডে লেখা ছিল বয় ফর রেন্ট। সেটা দেখে অনির মাথায় একটি বুদ্ধি আসে এবং সে স্মাইলকে বলে তুমি কালকে এই কোম্পানিতে গিয়ে একটি বয়ফ্রেন্ড রেন্ট নাও, সে তোমায় শিখিয়ে দেবে কিভাবে ছেলেদের সামনাসামনি গেলে তাদের হার্টবিট বেড়ে যাবে। এই আইডিয়াটা স্মাইলেরও খুব পছন্দ হয়। এর পরের দিন সে তার কথা মতো সেই কোম্পানিতে যায়। তখন কোম্পানির ওনার তাকে একটি ফর্ম দেয় এবং বলে আপনার রিকোয়ারমেন্ট গুলো এখানে ফিল আপ করে দিন। সে তার কথা মতো সমস্ত কাজ করে। তখন কোম্পানির ওনার তাকে বলে আপনি কালকে সকালবেলা টাকা নিয়ে চলে আসবেন। স্মাইল ওনারের কথা মতো পরের দিন কোম্পানিতে চলে আসে এবং সে তার রেন্ট করা বয়ফ্রেন্ড পায়, যার নাম ছিল বিটস। সে বিটসকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার ছোটবেলার বন্ধু অনি বিটসকে ভালোবাসতো, এমনকি সে তাকে প্রপোজও করেছিল, কিন্তু বিটস বলে আমার গার্লফ্রেন্ড আছে এই বলে সে তাকে রিজেক্ট করে দেয়। এরপরে বিটস স্মাইলের কাছে এসে তার কাঁধে হাত রাখে, কিন্তু স্মাইল দূরে সরে বসে। তখন বিটস তাকে বলে তোমার যদি আমায় পছন্দ না হয় তাহলে রুলস অনুযায়ী তুমি আমাকে চেঞ্জ করতে পারো, এর জন্য তোমায় এক্সট্রা চার্জ পে করতে হবে। টাকা পয়সার কথা শুনে স্মাইল টেনশনে পড়ে যায়, কারণ তার কাছে আর কোনো এক্সট্রা টাকা পয়সা বেঁচে ছিল না। তাই জন্য সে বিটসকে বলে না না তুমি ঠিক আছো। এরপরে সে জিজ্ঞাসা করে তাহলে এবার তুমি আমায় বলো ছেলেদের কাছাকাছি গেলে কিভাবে তাদের হার্টবিট বাড়ানো যায়, কারণ আমি যাকে পছন্দ করি সে বলেছে আমি যদি তার সামনে যাই এবং তার যদি হার্টবিট বেড়ে যায় তাহলে সে আমাকে ডেট করবে। তখন বিটস তাকে বলে আমি এইসব কথা তোমাকে কালকে বলবো, তুমি এখন তোমার বাড়িতে যাও। তখন স্মাইল তার বাড়িতে না গিয়ে বারে যায়। সেখানে একটি পার্টি চলছিল। সেই পার্টিতে হোস্ট একটি গেম অ্যানাউন্সমেন্ট করছিল। গেমটিতে স্মাইল পার্টিসিপেট করে। গেমটিতে পার্টিতে থাকা সবারই সামনে তাকে নাচতে হবে এবং 10টা গোলাপ ফুল তাকে জোগাড় করতে হবে। যদি সে এটা করতে পারে তাহলে সে 10,000 টাকা পাবে, এবং যদি না পারে তাহলে তার ক্ষেত্রে একটি পানিশমেন্ট রয়েছে। এরপরে স্মাইল সবারই সামনে নাচতে শুরু করে। সেই জন্য সে 9খানা গোলাপ পায়, কিন্তু একটা গোলাপের জন্য সে হেরে যায়। তাই জন্য পার্টি থেকে একটি গেস্টকে ডাকা হয় এবং সে বলে হারার কারণে স্মাইলকে তার জামা খুলতে। তার কথা শুনে স্মাইল টেনশনে পড়ে যায়। সেখানে কায়রো এসেছিল। কায়রো তাকে দেখে খুব খারাপ লাগে, সেই কারণে একটি গোলাপ নিয়ে সে তার কাছে যায়। তখন সেই গেস্ট কায়রোকে জানায় টাইম ওভার হয়ে যাওয়ার কারণে আপনার গোলাপ অ্যাকসেপ্টেবল নয়। তার এই কথা শুনে কায়রো সেখান থেকে চলে যায়। তখন স্মাইল বাধ্য হয়ে তার জামার বোতাম খুলতে শুরু করে। তখনই সেখানে বিটস চলে আসে এবং স্মাইলের বদলে বিটস তার নিজের জামার বোতাম খোলে এবং সেই গেস্টের মুখে ছুঁড়ে মারে। এরপর সে স্মাইলকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং বকতে শুরু করে। বিটস তাকে বলে আমি তোমাকে বলেছিলাম বাড়িতে চলে যেতে, তুমি এখানে কেন এসছো? তখন সে বলে আমি যাকে পছন্দ করি সেও এই বাড়িতেই রয়েছে, এবং আমি যদি এই গেমটা জিতে যেতাম তাহলে আমি 10,000 টাকা পেতাম। তখন বিটস বলে আমি জানি তুমি কায়রোকে পছন্দ করো, কিন্তু তোমার এই বোকামি দেখে কায়রো কোনোদিনও তোমার প্রতি ইমপ্রেস হবে না। তার এত বকাবকি শোনার পর স্মাইল কাঁদতে শুরু করে। তাকে কাঁদতে দেখে বিটস তাকে জড়িয়ে ধরে। এরপর বিটস স্মাইলকে তার বাড়িতে ছাড়তে যাচ্ছিল, কিন্তু রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে তারা ব্রেক নেয়। তখনই সেখানে উনি চলে আসে, কিন্তু উনি যাতে বিটসকে দেখতে না পায় তাই জন্য স্মাইল তার
তার কাছে দৌড়ে দৌড়ে যায় এবং তাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। এরপর তারা যখন বাড়িতে যায় অনি তাকে বলে, আমি বিটসের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করেছি, কিন্তু তার কোনো গার্লফ্রেন্ড নেই, সে আমাকে মিথ্যে কথা বলেছিল। তখন সে জিজ্ঞাসা করে, এইসব কথা বাদ দাও, তুমি কি কোম্পানিতে গিয়ে বয়ফ্রেন্ড রেন্টে নিয়েছো? তখন স্মাইল তাকে মিথ্যে কথা বলে এবং বলে, আমি ওই কোম্পানিতে গেছিলাম কিন্তু কোম্পানিটা ফ্রড কোম্পানি। আসলে সে যদি জানতে পারে বিটসকে সে রেন্টে পেয়েছে তাহলে সে খুব দুঃখ পাবে, সেই কারণে সে মিথ্যে কথা বলল। এর পরের দিন স্মাইল কায়রোর মিউজিক ক্লাবে যায় আর তখনই তার কাছে অনির মেসেজ আসে। তখনই সে বিটসের কাছে যায় এবং তাকে বলে, অনি আমায় মেসেজ করে বলল আজকে তুমি যখন বাড়িতে যাবে তখন তোমাকেও ফলো করবে, কারণ ও জানতে চায় তোমার গার্লফ্রেন্ড কে। এই কথা শুনে বিটস তার সাথে ক্লাসের বাইরে বেরিয়ে যায়। স্মাইল তার বন্ধুর কাছ থেকে বিটসকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই অনি তাদের দেখে ফেলে এবং তাকে ফলো করতে থাকে। তখনই স্মাইল আর বিটস একটি ঘরে গিয়ে কয়েকটি বক্সের পেছনে লুকিয়ে পড়ে। সেখানে অনিও আসে, কিন্তু তার ফোন কলের জন্য সে সেখান থেকে চলে যায়। এরপরে বিট স্মাইলকে নিয়ে তার কোম্পানিতে যায়। সেখানে বিট স্মাইলের কাছে গিয়ে তার চুলটা খুলে দেয় এবং বলে, তোমাকে বাঁধার থেকে খোলা চুলেই বেশি ভালো লাগে। এরপরে বিট স্মাইলকে একটি পারফিউম দেয় এবং বলে, তুমি যখন কারোর সাথে দেখা করতে যাবে তখন এটা ইউজ করবে। এরপর অনি যখন বাড়ি ফিরছিল রাস্তায় সে কোনো ট্যাক্সি পাচ্ছিল না। তখনই সেখানে একটি লোক আসে, যেই লোকটি ক্লাবে তাকে শার্ট খুলতে বলেছিল। স্মাইল তাকে দেখে পালাতে শুরু করে, কিন্তু লোকটি তাকে ধরে জোর জবরদস্তি করতে শুরু করে। তখনই সেখানে বিটস চলে আসে এবং বিটসকে দেখে লোকটি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে বিটস তার নিজের জামা খুলে স্মাইলের গায়ে পরিয়ে দেয়। তারপরে স্মাইলকে সে তার নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর ফ্রেশ হতে বলে নিজের ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে থেকে সে যখন আসে তখন সে আর স্মাইলকে দেখতে পায় না, তাই জন্য সে বাইরে গিয়ে তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা স্মাইলকে দেখতে পারি সে কলেজে গিয়ে মিউজিক রুমে গিয়ে ঘুমাচ্ছে। এর পরের দিন সকালবেলা স্মাইল তার অ্যাপার্টমেন্টে আসে এবং ঘরে ঢুকে সে যখন দেখতে পায় ঘরে কেউ নেই তখন সে একটু শান্তি পায়। কিন্তু তখনই পেছন থেকে বিটস চলে আসে এবং বলে, তুমি কালকে রাত্রেবেলা হঠাৎ করে চলে গেছিলে, তুমি জানো আমি তোমাকে কতবার খুঁজেছি এবং আমি তোমাকে কতবার ফোন করেছি কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। তখন স্মাইল তাকে বলে, আমি তোমার বাড়িতে থাকতে পারতাম না এবং আমি নিজের বাড়িতেও যেতে পারতাম না, কারণ আমার বন্ধু যদি আমাকে এই অবস্থায় দেখে তাহলে খুব চিন্তা করবে। সেই কারণে আমি কলেজের মিউজিক ক্লাবে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবং আমার ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছিল, তার জন্য আমার ফোনটাও বন্ধ হয়ে গিয়েছিল। এরপর বিটসকে সে রুমের বাইরে বার করে দেয় কারণ সে স্নান করতে যাবে, কিন্তু সে যখন স্নান করে ফিরে তখন সে দেখতে পায় বিটস তার বিছানাতেই ঘুমিয়ে পড়েছে। স্মাইল এরপর তার নিজের জামা কাপড় পরে বিটসকে ডাকতে থাকে। তখনই তার কাছে অনির মেসেজ আসে এবং সে বলে, আজকে আমার ক্লাস আছে তাই আমার বাড়ি ফিরতে দেরি হবে। সেই কারণে সে বিটসকে ঘুমাতে দেয় এবং সেও নিচে বিছানা পেতে একটু ঘুমিয়ে নেয়। এরপরে স্মাইলের যখন ঘুম ভাঙে তখন সে বিটসকে তার কাছে দেখতে পায়। তখন সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? বিটস বলে, তুমি আমার কারণে নিচে এসে শুয়ে পড়েছিলে, তাই জন্য আমার ভালো লাগছিল না, সেই কারণে আমিও এখানে এসে শুয়ে পড়েছি। তখন বিট স্মাইলকে বলে, ধরো আমার জায়গায় কাইরো তোমার পাশে শুয়ে রয়েছে, তখন তুমি তাহলে কি করতে? তখন স্মাইল তাকে বলে, তাহলে আমি তাকে কিস করতাম। বিটসের এইসব কথা শুনে স্মাইল তাকে জড়িয়ে ধরে। যখন তারা একে অপরের খুব কাছে চলে আসে তখন বিটস তাকে কিস করে, কিন্তু তখনই অনি এসে দরজা নক করে। এরপর স্মাইল বিটসকে বলে, তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো। স্মাইল দরজা খুলে অনিকে বলে, আমি যখন বাড়িতে আসি তখন বিটসকে দেখি তোমার বিছানায় শুয়ে থাকতে। তার কথা শুনে অনি খুব খুশি হয় এবং সে বিটসকে কিস করতে যায়, কিন্তু বিটস তাকে তখনই ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে, আমি জানি তুমি আমাকে অনেকক্ষণ ধরেই ফলো করছো আর এই ব্যাপারটা আমার কাছে খুব বিরক্তকর লাগছিল, এই কথাটা বলতেই আমি তোমার এখানে এসেছিলাম। এই বলে বিটস সেখান থেকে চলে যায়। তার এই কথা শোনার পর অনি অনেক রেগে যায়। তার মুড ঠিক করার জন্য স্মাইল তাকে একটি ক্যাফেতে নিয়ে আসে। তখনই তার কাছে বিটসের মেসেজ আসে এবং সে তার বাড়িতে ডাকে। এরপর স্মাইল তার বন্ধুকে মিথ্যে কথা বলে বিটসের বাড়িতে যায়। এরপরে বিট স্মাইলকে কাইরোকে ইমপ্রেস করার টেকনিক গুলো বলতে থাকে। বিট স্মাইলের মোবাইল দিয়ে কাইরোকে রোমান্টিক এসএমএস করতে শুরু করে এবং কাইরোকে গিটার শেখার নাম করে একটি রুমে ডাকে। এরপরে বিট স্মাইলকে একটি সুন্দর ড্রেস পরতে দেয়। সে যখন ড্রেস পরে আসে তখন কাইরো তাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছিল। তারা একে অপরের খুব কাছে চলে যায় এবং কাইরো তাকে কিস করে নেয়। এরপর বিট স্মাইলকে সেই মিউজিক রুমে নিয়ে যায়। বিট স্মাইলকে একটি গান গেয়ে শোনায় এবং স্মাইল তাতে খুব রিল্যাক্স ফিল করে। এরপর বিট স্মাইলকে সেই ঘরে একা রেখে সেখান থেকে চলে যায়। স্মাইল খুব নার্ভাস হয়ে পড়েছিল। অনেকক্ষণ বসে থাকার পরেও সেখানে কাইরো আসেনি। এরপরে বিট স্মাইলকে দেখার জন্য ঘরের ভেতর ঢোকে। তখন স্মাইল কেঁদে ফেলে এবং বলে, আমি দেখতে একদমই ভালো না, সেই কারণে কাইরো আমার সাথে আজকে দেখা করতে এলো না। সেই কারণে বিটস তার জন্য একটি বিয়ার আনে এবং তখনই কাইরোর আসার আওয়াজ পায়। তখনই বিটস একটি ফার্নিচারের পেছনে লুকিয়ে পড়ে। এরপরে কাইরো স্মাইলের কাছে আসে এবং তাকে গিটার শেখায়। খুব কাছাকাছি চলে আসার কারণে তারা কিস করতেই
যাচ্ছিল তখনই বিটস বিয়ারের ক্যানটা ফাটিয়ে দেয় এবং সেটির আওয়াজ কায়রো পেয়ে যায়। তখনই বিটস ধরা পড়ে যায়। এরপরে বিটস বুদ্ধি করে বলে, আসলে আমি এখানে গিটার নিতে এসেছিলাম। আর এভাবেই ওরা দুজনেই বেঁচে যায়। বাইরে এসে স্মাইল বিটসকে বকাঝকা করতে শুরু করে। সে বলে, তোমার জন্য আজকে আমাদের কিসটা অসম্পূর্ণ হয়ে গেল। বিটস তখন তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি জানতাম না ওই ক্যানের জন্য আমাদের প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। এর পরের দিন বিটস স্মাইলকে ডেটে নিয়ে যায়। সেখানে গিয়ে বিটস তাকে শেখায় কায়রোর সাথে ঘুরতে গেলে তাকে কিভাবে বিহেভ করতে হবে। কিন্তু এই ডেটে গিয়ে স্মাইলের মনে বিটস এর জন্য ফিলিংস জাগে। এরপর ডেটের শেষে তারা একটি মুভি দেখতে যায়। এরপর মুভি দেখতে দেখতে স্মাইল বিটস এর হাত ধরতে যাচ্ছিল, কারণ বিটসই তাকে শিখিয়েছিল যে কিভাবে কায়রোর সাথে এলে তাকে বিহেভ করতে হবে। সে সাহস করে বিটস এর হাত ধরে ফেলে এবং তার বুকের ওপর মাথা রাখে। তখন সে শুনতে পায় বিটস এর হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছে। এটা শুনে স্মাইল অনেক খুশি হয়ে যায়, কারণ সেও শিখে গেছে কিভাবে ছেলেদের হার্টবিট ফাস্ট করতে হবে। অন্যদিকে স্মাইলের এমন বাচ্চা বিহেভ দেখে বিটসও হাসতে থাকে। এর পরের দিন আবার বিট স্মাইলকে সে মিউজিক রুমে নিয়ে আসে এবং তাকে গুড লাক বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে কায়রো সেখানে আসে এবং তারা দুজনে কিস করতে শুরু করে। যখন তারা কিস করছিল তখন স্মাইলের বিটসের সাথে কাটানোর সমস্ত মুহূর্তগুলো মনে পড়ছিল। সেই কারণে ঘর থেকে দৌড়ে সে বিটসের কাছে চলে যায় এবং ইমোশনাল হয়ে পড়ে। বিটস তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। স্মাইল বলে, আমরা ভেতরে কিস করছিলাম। বিটস জিজ্ঞাসা করে, তুমি তো এটাই চেয়েছিলে, তাহলে তুমি বাইরে কেন চলে এলে? স্মাইল তখন বলে, এটা তুমি বুঝবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা দেখতে পারি কলেজে একটি ফাংশন হচ্ছে, যেখানে বিটস রোমিওর অ্যাক্টিং করছিল এবং ড্রামার মধ্যে রোমিও জুলিয়েটকে কিস করে। বিটসের এই শোটা স্মাইলও দেখতে এসেছিল। বিটসের কিস দেখে স্মাইল সেখানে কেঁদে ফেলে। ড্রামার শেষে স্মাইল বিটসকে ফুলের তোড়া গিফট করতে যায়। স্মাইলের মন খারাপ দেখে বিটস তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু স্মাইল তাকে কিছু বলতে চায় না। বিটস তাকে জোর জবরদস্তি করলে স্মাইল রেগে যায় এবং অনেক কথায় মুখ ফসকে বেরিয়ে যায় এবং বলে, আমি দেখতে পারবো না তুমি অন্য কাউকে কিস করবে। তুমি অন্য মেয়ের সাথে থাকলে আমার খুব জেলাস ফিল হয়। এই কথা শোনার পর বিটস তাকে কিস করে ফেলে এবং বিটস তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এই কথা শোনার পর স্মাইল অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। বিটস এরপর স্মাইলকে তার বাড়ি অবধি ছাড়তে যায় এবং বলে, বয় ফর রেন্টের কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে আমি তোমার জবাবটা শুনতে চাই। এরপরে স্মাইল যখন তার বাড়িতে যায় তখন অনি তাকে অ্যাডভান্স বার্থডে গিফট দেয়। এইটা দেখে স্মাইল খুব খুশি হয়ে যায়। এরপরে মাঝ রাত্রেবেলাতে বিট স্মাইলকে কল করে এবং বলে, কালকে আমার মিউজিক কনসার্ট আছে, তুমি কিন্তু অবশ্যই এসো। স্মাইল তাকে হাসতে হাসতে হ্যাঁ করে দেয়, কিন্তু সে যখন পরের দিন ঘুম থেকে ওঠে তখন সে দেখে তার প্রচন্ড পরিমাণে জ্বর এসছে। সেই কারণে অনি তাকে কোথাও যেতে দেয় না এবং মেডিসিন দিয়ে সে কলেজ চলে যায়। কিন্তু অনি চলে যাওয়ার পরে স্মাইল বিটসের কনসার্টে চলে যায় এবং তার গান শুনতে শুনতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। স্মাইলের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পারে সে বিটসের বাড়িতে রয়েছে। তখন বিটস তাকে খুব বকাঝকা করতে শুরু করে এবং বলে, তোমার যখন এত শরীর খারাপ তাহলে তুমি কনসার্ট দেখতে এসেছিলে কেন? স্মাইল তখন তাকে বলে, আমি যে তোমাকে কথা দিয়েছিলাম। এবার বিটস তাকে বলে, ঠিক আছে, এবং বলে, তাহলে তুমি এবারে তোমার জামার বোতামগুলো খোলো যাতে তোমার গাটা আমি মুছিয়ে দিতে পারি। স্মাইল তখন নার্ভাস হয়ে তার বোতামগুলো খুলছিল। বিটস বলে, তুমি ভয় পাচ্ছ তাই না? আমি যদি তোমার কিছু করে দিই? তখন স্মাইল বলে, আমি জানি তুমি কিছুই করবে না। কিন্তু বিটস তাকে বলে, তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণই ভুল। এই বলে সে তাকে কিস করে ফেলে। এর পরের দিন স্মাইল তার মোবাইলে দেখে অনি তাকে এসএমএস করেছে। তার এসএমএস দেখে স্মাইল ভয় পেয়ে যায়। এরপর বার্ডস তাকে জিজ্ঞাসা করে, আজকে আমাদের বয় ফর রেন্টের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তুমি কি আজকের থেকে আমার অফিসিয়ালি গার্লফ্রেন্ড হবে? কিন্তু স্মাইল তার কথায় চুপ থাকে। তখনই তাদের রুমের দরজা কেউ একটা নক করে। দরজা খুলে বিটস দেখে তার ছোট বোন বনি এসছে। এরপরে বিটস আর কিছু কাজের জন্য বাইরে বেরিয়ে যায়। তখন স্মাইল তাকে বলে, তোমার ভাই যে কোশ্চেনটা আমায় করেছে সেটার অ্যান্সার তুমি তাকে না বলে দিও। বিটস যখন তার বাড়িতে আসে তখন তার বোন তাকে অ্যান্সারটি বলে দেয়। এটা শোনার পর বিটস স্মাইলের বাড়িতে যায়, কিন্তু অনি গেট খুলে বলে স্মাইল বাড়িতে নেই। আসলে স্মাইল ক্লাবে গিয়ে কায়রোর সাথে একটি গেম খেলছিল, কিন্তু গেমে স্মাইল হেরে যায়। সেই কারণে তাকে কায়রোকে কিস করতে হয়। কিন্তু তখনই বিটস সেখানে আসে এবং তাদের বাধা দিয়ে দেয় এবং স্মাইলকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর বিটস তাকে বলে, আমি জানি তুমি তোমার ফ্রেন্ডের জন্য আমাকে ছেড়ে দিচ্ছ, কিন্তু তুমি আমার দিকটা একবার ভেবে দেখো, আমি তো তোমাকে ভালোবাসি। এবং স্মাইল ও বিটসের এইসব কথা শোনার পরে তার গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। এর পরের দিন স্মাইল অনির কাছে যায় এবং সাহস করে সমস্ত সত্যি কথা
তাকে বলে। অনি তখন তাকে বলে, আমি সমস্ত কিছুই জানতাম, কিন্তু আমি চাইছিলাম সত্যি কথাটা তোমার মুখ থেকেই শুনতে, এবং বলে তোমাদের রিলেশনশিপ নিয়ে আমার কোনো আপত্তি নেই। এরপরে আমরা মুভির লাস্ট সিনে দেখতে পারি স্মাইল, বিটস আর অনি একই ক্লাসরুমে বসে রয়েছে এবং তারা তিনজনে মিলে খুব আনন্দ সহকারে তাদের জীবন কাটাতে শুরু করে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে ড্রামাটির সমাপ্তি ঘটে। ড্রামাটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।